আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইরান এবং আমেরিকার যে একটি চুক্তি, ৬০ দিনের যে একটি সমঝোতা চুক্তি বা যুদ্ধবিরতি হতে হলো না বা হয়নি। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্ট জনাব ট্রাম্প তিনি সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের সামনে স্পষ্ট বলে দিয়েছেন যে নো মোর ডিল, অর্থাৎ এই ডিল থেকে উনি বের হয়ে গেছেন এবং ইরানও বের হয়ে গেছে। এখন আসলে আমরা এতটা স্পষ্টভাবে এটা বোঝা মুশকিল ঠিক কোন পয়েন্টে ডিলটা বেচতে গেল। ইরান অবশ্যই তারা তাদের স্বার্থে বা তাদের সুবিধা অনুযায়ী কথা বলবে, ঠিক তেমনি ইউনাইটেড স্টেট। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মূলত যে সমস্যাটা বা যে কোয়েশ্চন এই ডিলের, সেটা হচ্ছে সে হরমুজ প্রণালী, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে। কারণ ইরান চাচ্ছে হরমুজে তাদের নিয়ন্ত্রণটাকে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন ট্যারিফ নিয়ন্ত্রণের মাধ্যমে। তারা এখান থেকে একটা ইনকাম বা এখানে একটা ট্যারিফ, জানেন এই মুহূর্তে কিন্তু এখানে কোনো ট্যারিফ নেই, এখানে কমপ্লিটলি ফ্রি। আন্তর্জাতিক ওয়াটার যেভাবে ফ্রি, এইভাবে জাহাজ, তেলের জাহাজ, গ্যাসের জাহাজ সবাই অবাধে চলাফেরা করতে পারে। কিন্তু ইরান চাচ্ছে এখানে একটা নিয়ন্ত্রণ বসাতে, যে তাদেরকে একটা টাকা বা তাদেরকে একটা ট্যারিফ দিতে হবে এই দিক দিয়ে পাস করার জন্য। তার কারণ হচ্ছে তারা এটা হয়তো বা চিন্তা করতেছে যে এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই অমানবিক বা অনৈতিক যুদ্ধে ইরান যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার থেকে উত্তরণের জন্য বা সেটার থেকে তার ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য তারা হরমুজ প্রণালীকে ইউজ করতে চাচ্ছে ট্রেডের মাধ্যমে। যে এদিক দিয়ে যারা যাবেন তারা আমাদেরকে টাকা দিবেন, টাকা দিলে তাহলে তারা সেই টাকাটা দিয়ে তারা তাদের দেশটাকে পুনর্গঠিত করতে হবে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা ইরানের পক্ষে, সেটা হচ্ছে যে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি, এরপরে কি হবে? এরপরে যদি আরও খারাপ কিছু হয়, এরপরে যদি আমেরিকা ইসরায়েল আরও শক্ত কিছু করে, তাহলে এটা নিশ্চয় থাকে। এটাও একটা কারণ হতে হবে এই যুদ্ধবিরতিটা ভাঙার। পক্ষান্তরে যদি আমরা আমেরিকার ফোর থেকে বা আমেরিকার সাইড থেকে দেখি, তাহলে তারা চিন্তা করছে যে আমরা এই ডিলে জিততে পারিনি। তার কারণ চতুর্দিকে ইরানের জয় জয়কার এই ডিলের মধ্যে। হয়তো বা কেউ একজন বুঝিয়েছে আমেরিকাকে যে না, এই ডিলে আমাদের ক্ষতি হচ্ছে বা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। মিস্টার ট্রাম্প যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে উনি একটি উইন উইন সিচুয়েশন চাচ্ছেন, বা উনি চাচ্ছেন যে সত্যিকার অর্থে হোক বা না হোক, উনি যাতে সবাই বলে উনি যুদ্ধে জিতেছেন। উনি হচ্ছেন এরকম একজন মানুষ বা এরকম একটি নিশ্চয়তা উনি চাচ্ছেন। পক্ষান্তরে উনি এটাও চাচ্ছেন, নিশ্চয়তা চাচ্ছেন যে পারমাণবিক কোনো সুযোগ যাতে ইরানের না থাকে। ডোনাল্ড ট্রাম্প সবসময় কিন্তু একটা কথা বলে, সেটা হচ্ছে যে নো মোর পারমাণবিক ক্যাপাসিটি ওর ক্যাপাবিলিটি ফর ইরান। এবং এটা সত্য কথা। আমেরিকা চাচ্ছে না যে ইরান পারমাণবিক শক্তিধর হোক। এটাই হচ্ছে বটম লাইন। ঘুরে ফিরে এই কথাটাতেই যেন কেন জানি আটকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই। ইরান বলেন যে টেকনিক্যালি যে চেষ্টাটা করে যাচ্ছে, তারা তাদের সর্বোচ্চ অর্জনটাকে সামনে নিয়ে আসতে চাচ্ছে। আশা করি খুব সহসাই এটা বন্ধ হবে এবং ইরান জয়ী হবে এবং ইরান এই ডিলে কামিয়াব হবে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।